কিতাবুত তাহারাতের এরপরের বাব হচ্ছে বাবু ইজালাতিন নাজাসাতি ওয়া বায়ানিহা। যদি বাব সহ ইবারত ধরো তাহলে বাবু ইজালাতি, আর যদি বাব ছাড়া করো তাহলে ইজালাতুন নাজাসাতি ওয়া বায়ানুহা, অর্থাৎ নাজাসাত দূর করা এবং এর বিবরণ। عن انس بن مالك رضي الله عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم। سئل ফেলে মাজহুল, এই জন্য রাসূলু বলতে হবে, কেননা ফেলে মাজহুলের মাফউলটাই মাফউল মালাম মুসাম্মা ফাইলুহু হিসেবে কি হবে, পেশ বিশিষ্ট হবে, যার উপরে কাজটা, অর্থাৎ প্রশ্ন করা হয়েছে কাকে করা হয়েছে, রাসূলকে। অথচ ফেলে মারুফ হলে আল্লাহ রাসূল, এটা কি হতো, মাফুলের অবস্থায় থাকতো, কারণ কাজটা যার উপরে পতিত হবে সে কি হয়, মাফুল। কিন্তু যদি সেই জায়গাতে ফেলে মাজহুলের সিগা ব্যবহার হয় তখন কাজটা যার উপরে পতিত হয় মূলত তাই কি হয়, পেশ বিশিষ্ট হয়, মাফউল মালাম মুসাম্মা ফাইলুহু হিসেবে। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো আনিল খামরি, মদ সম্পর্কে, তুত্তাখযু খাল্লা, মানে এই মদকে সিরকা হিসেবে গ্রহণ করা হবে। সিরকা সাধারণ যে মদ আর সিরকা, এই দুইটা মদের মধ্যে পার্থক্য আছে না? ওখানে আছে দুইটা জিনিসের পার্থক্য আছে। একটা হচ্ছে ডাইরেক্ট মদ, আর একটা হচ্ছে মদের মতো করে তৈরি করা হয় কিন্তু কোনো অ্যালকোহল থাকে না, কোনো নিশাদার কোনো বস্তু তার মধ্যে থাকে না। ওইটা পান করাতে নেশাও তৈরি হয় না, হারাম কোনো কিছু থাকে না, কিন্তু মদের সাথে সম্পৃক্ততা থাকার কারণে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। তারা জিজ্ঞেস করলে যে মদকে কি আমরা সিরকা হিসেবে কি গ্রহণ করতে পারবো? আল্লাহ রাসূল বলছেন যে লা, না, তা পারবে না। আখরাজাহু মুসলিম ওয়া তিরমিজি ওয়া ক্বালা হাসানুন সহিহ। ওয়া আনহু, এখানে দেখো ওয়া আনহু আছে, যে কোনো হাদিসের যখন আনহু দ্বারা বর্ণিত হবে তখন তার পূর্বের যে হাদিস আছে সেই হাদিসের রাবি হিসেবে কি করতে হবে, গণ্য করতে হবে। ওয়া আনহু অর্থাৎ ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال লাম্মা কানা ইয়াউমু খায়বার, যেই দিন খয়বারের দিন ছিল, খয়বারের যুদ্ধের যেদিন ছিল, আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবা তালহা, তিনি আবু তালহাকে তিনি আদেশ করলেন। আবা তালহা মূলত ছিল কি আবু তালহা, আবু তালহা বারবার ওয়াওটা ছিল যেটি আসমায়ে সিত্তায়ে মুকাব্বারার অংশ ছিল। আসমায়ে সিত্তায়ে মুকাব্বারার কয়টা শব্দ? 6টা। সেই 6টার প্রথমটা কি আবু। এই আবুনটা যদি তোমার 1 বছর হয় এবং মুজাফ হয়, ইসমে জহিরের দিকে যদি কি হয়, মুজাফ হয়, তখন সেখানে রফায়ের অবস্থায় ওয়াও, নসবের অবস্থায় আলিফ, জেরের অবস্থায় কি ই আসবে। তাহলে আবু তালহা এই জন্য আসতো যে আবুনের আগে কোনো কিছু না আসাতে আবুন শব্দটা কি পেশের ওপর ছিল, এই জন্য আবু তালহা। কিন্তু এখন আল্লাহর রাসূল যখন আবু তালহাকে যখন আদেশ করতেছে তখন আবু তালহাটা কিসের অবস্থায় গেল, মাফুলের অবস্থায় গেল। আদেশ করেছেন আল্লাহ রাসূল, যাকে আদেশ করলেন সে কি হয়ে গেল, মাফুল হয়ে গেল। এই মাফুলের অবস্থায় জবর হওয়ার কারণে আবা এর জায়গাতে আলিফটা প্রকাশ্য হলো। আবু তালহাকে আল্লাহর রাসূল আদেশ করলেন এই ব্যাপারে আহ্বান করতে। ফানাদা, তিনি আহ্বান করলেন, অর্থাৎ আবু তালহা তিনি আহ্বান করলেন ইন্নাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয় আল্লাহ এবং তার রাসূল। আল্লাহ শব্দটা ইন্না হরফে মুশাব্বাহ বিল ফেল হওয়ার কারণে জবর হয়েছে, এবং রাসূল শব্দটা আল্লাহ শব্দের উপরে আতফ হওয়ার কারণে রাসূলের উপরেও কি জবর হচ্ছে। যেহেতু মাআতুফ এবং মাআতুফ আলাইহি দুইটার ইরাব কি হবে, একই রকম হবে। ইন্নাল্লাহা ওয়া রাসূলাহু ইয়ানহায়ানে তাসনিয়ার সিগা, ঠিক আছে, যে আল্লাহ এবং তার রাসূল ইয়ানহায়ানিকুম, তোমাদেরকে নিষেধ করেন, আন লুহুমিল হুমরিল আহলিয়াতি, অর্থাৎ গৃহপালিত গাধার গোশত খাওয়াতে নিষেধ করেছেন। ফাইন্নাহা রিজসুন, কেননা গৃহপালিত এই গাধার গোশত খাওয়া হারাম। এখানে কি রিজসুন মানে নাপাক নয়, রিজসুন মানে কি হারাম। কারণ যে ডাইরেক্ট যদি তুমি নাপাক বলো, নাপাক মানে কি বাড়িতেই তো থাকা চলবে না, তাহলে ওইটা ফেলে দিয়ে আসতে হবে, মানে হারাম। তোমার যেই গাধা বনে থাকে এই গাধার গোশত খাওয়া জায়েজ। এই গাধার গোশত সাহাবীরাও খেয়েছেন, আল্লাহ রাসূলও খেয়েছেন, কিন্তু গৃহপালিত অর্থাৎ যেটা বাড়িতে থাকে এই গাধার গোশত খাওয়া নিষেধ। ওয়ান আমর ইবনে খারিজা, দেখো এখানে আমর ইবনে খারিজা, তোমরা এর আগে ওমর শব্দের সাথে পরিচিত আছো, তোমাদের ওখানে হরকত কোনো কিছুই দেওয়া নেই,
তাহলে আমর এবং অমর কখন পড়বা? যখন র এর পরে ওয়াও থাকবে তখন সেটার নাম হবে কি? আমর। র এর পরে যদি ওয়াও না থাকে তার নাম হবে কি? অমর। ওয়ান আমর ইবনে খারিজা রাদিয়াল্লাহু আনহু قال খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমিনা, আল্লাহর রাসূল আমাদেরকে মিনাতে খুতবা দিলেন। ওয়া হুয়া আলা রাহিলাতিহি, এবং তিনি তার বাহনের উপরে ছিলেন। রাহিলাতুন মানে তার বাহন, অর্থাৎ উটের উপরে ছিলেন। আল্লাহর রাসূল উটের উপর থেকে কি দিচ্ছেন? খুতবা দিচ্ছেন। সাহাবীরা কি নিচে। তো এই জায়গাতে আমর ইবনে খারিজা তিনি বলছেন ওয়ালুআবুহা, অর্থাৎ ওয়ালুআবুর রাহিলা, ওই যে উট বাহনটা ছিল সেই বাহনের লালা লালা ইয়াসিলু আলা কাতিফাইয়া, আমার কাঁধে ঘুরে ঘুরে পড়তেছে। তাহলে আমার কাঁধে উটের লালা পড়তেছে, আল্লাহ রাসূল উপরে কি দিচ্ছেন? খুতবা দিচ্ছেন। এখানে বলা হচ্ছে যদি উটের লালা অপবিত্র হতো তাহলে আল্লাহ রাসূল বলতেন যে তুমি সরে যাও, উটের লালা যাতে তোমাকে কি না লাগে, এটা অপবিত্র। এই সব কথা তিনি বলেননি। তার কাঁধে পড়তেছে, পড়ুক। তার মানে উটের লালা হচ্ছে কি? পবিত্র। পবিত্র বলতে এটাতে উটের লালা লাগাতে কোনো অপবিত্রতা আসে না। আখরাজাহু আহমদ ওয়া তিরমিজি ওয়া সাহাহাহু ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, তিনি বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াগসিলুল মানিয়া। মানি মানে হচ্ছে কি? বীর্য। মানি মানে হচ্ছে কি? বীর্য। পুরুষের হোক স্ত্রীর হোক, এখানে পুরুষের বীর্যই হচ্ছে উদ্দেশ্য। সুম্মা ইয়াখরুজু ইলা সালাত, তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মণিকে ধৌত করতেন, এরপরে ওই কাপড়েই তিনি সালাতের জন্য বের হয়ে যেতেন। সুম্মা ইয়াখরুজু ইলা সালাতি ফি যালিকা সাওব, ওই কাপড়েই তিনি কি সালাত আদায় করতে যেতেন। ওয়া আনা আনজুরু ইলা আসারিল গসলি, যেই জায়গাতে তিনি ধৌত করেছেন, তার মানে কি ওই যেই জায়গাতে বীর্য লেগেছিল সেই জায়গাতে তিনি ধৌত করেছেন, এই ধৌত করার চিহ্নটা আমি দেখতে পাচ্ছি। তার মানে ওই যে বীর্য লাগার কারণে সেখানে দাগ হয়ে থাকে। এখন ওখানে ধোয়ার পরে যদি দাগটা যদি লেগেই থাকে তাতেও কোনো কি নাই, সমস্যা নাই। ওয়ালি মুসলিমিন, মুসলিমের বর্ণনায় আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন লাকাদ কুনতু আফরুকুহু মিন সাওবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারকান, আমি রাসূলের কাপড় থেকে সেটা কি সুন্দর করে আমি ঘষে ঘষে আমি ওইটাকে তুলে দিতাম। ফায়ুসাল্লি ফিহি, এরপরে তিনি সেটাতে কি করতেন? সালাত আদায় করতাম। দেখো যে আমাদের বাংলাদেশ এবং সৌদি আরবের, এখন আমাদের বাংলাদেশের মানুষের বীর্য সাধারণত কি হয়? পাতলা, অনেকটাই পাতলা হয়। কি হাসতেছে কেন? জানা লাগবে না, কোরআন হাদিসের কথা এগুলো না জানলে হবে না। তো বাংলাদেশে অনেকেই তোমার মনে করো কি করতেছে, মানে ধোয়ার পরে আর মন শান্তি হচ্ছে না, লুঙ্গি পাল্টে থেকে কি চলে যাচ্ছে। লুঙ্গি নাই তো বলতেছে যে কি এই নামাজন, বলতেছে যে না এটা অপবিত্র হয়ে আছে, কাপড় চোপড় নাই কি, আর নামাজই পড়তেছে না। তাই এই বিষয়গুলো বুঝতে হবে। তাহলে বাংলাদেশের মানুষদের বীর্য সাধারণত কি হয়? পাতলা। কিন্তু যারা খেজুর খায়, এই জন্য ডাক্তারেরা বলে, ডাক্তারেরা কিন্তু যাদের মানে রোগ আছে গিয়ে বলতে যে বাচ্চা হয় না, বাচ্চা হওয়ার তো না হওয়ারও কারণ আছে। শুক্রাণু যদি অল্প থাকে তখন তো ওর মধ্যে কি শুক্রাণু কীট থাকে, এটা যদি অল্প থাকে তাহলে বাচ্চা তো হবে না। একজন মানুষ এই মিলনের পরে ও ঠিকই মনে করে কি আমার তো বীর্যপাত হতেইছে, ভালো বীর্যপাত হয়, কিন্তু বাচ্চা কেন হয় না? তার মধ্যে অনেকেই বলে আর শুক্রাণু কীট কি নীল হয়ে আছে, তার মানে ওর যে শুক্রাণু কীট থাকে মানুষের ভেতরে। অনেকে আছে মনে করো হস্তমৈথুন করা, হস্তমৈথুন বোঝো, মাস্টারবেশন, নিজের হাত দিয়ে নিজেই কি করা, বীর্য আউট করা, এটা হচ্ছে হস্তমৈথুন করা, মাস্টারবেশন। এই মাস্টারবেশনের কারণে বীর্য কিন্তু ঠিকই বাহির হচ্ছে, তুমি মনে করবে হ্যাঁ ঠিকই তো বাহির হয়, কিন্তু তোমার কিন্তু বীর্য শেষ না হলেও তোমার একটা লিমিটেশন, একটা কি আছে, শুক্রাণু কীট আছে। বীর্যের মাধ্যমে কিন্তু সন্তান হয় না, সন্তান হয় কিসের মাধ্যমে? শুক্রাণু কীট। এই শুক্রাণু কীট একবার বীর্য আউট হওয়ার সাথে সাথে তোমার লক্ষ লক্ষ কোটি কোটি শুক্রাণু কীট তোমার আউট হয়ে যায়। এর মধ্যে থেকে তোমার একটা দুইটা শুক্রাণু কীট তোমার কি ওই জরায়ুতে যায়। ওই শুক্রাণু কীট জরায়ুতে গেলে তারপরে কি হয়? বাচ্চা হয়। আর এখন হস্তমৈথুন করার কারণে যদি তোমার শুক্রাণু কীট যদি সব বাহির হয়ে যায়, পরে গিয়ে তুমি আর কি দেখতে পাচ্ছ যে বীর্য পড়তেছে, কিন্তু কি হবে না? বাচ্চা হবে না, সন্তান হবে না।
শুক্রাণু কীট যদি না থাকে, এটা বোঝারও আছে। তাহলে এই জন্য ডাক্তারেরা তখন কি বলে, বেশি বেশি খেজুর খাওয়ার কথা বলে, যাতে শুক্রাণু কীট তৈরি হয়, তারপরে বীর্য যাতে গাঢ় হয়। এই জন্য তারা এই সমস্ত কথা কি বলে। যেহেতু ওই সৌদি আরবের প্রধান খাদ্য কি খেজুর, সাধারণত তাদের বীর্য বাংলাদেশ অন্য অন্য দেশের তুলনায় কি হওয়ার কথা, বেশি গাঢ় হওয়ার কথা। এখন তুমি বলবে যে হাত দিয়ে তুলে দেয়, এটা বলতে কেমন কথা? হাত দিয়ে যে উঠে তুলে দেয়, তুমি বলো আমরা তো হাত দেওয়ার সাথে তো একবারে সবই পানি। বাংলাদেশে কি হাত দিয়ে তুলে দিতে পারবি কোনোদিন? হাত দিয়ে তো বাংলাদেশে সম্ভব নয়। এখন তুমি যে বাংলাদেশের বাস্তবতার সাথে যদি মিল করতে চাও, হাত দিয়ে আবার তুলে দেয় কেমন না? তাদের ওই খেজুরের কারণে তাদের বীর্য ছিল বেশি গাঢ়, এবং ওই যে সাধারণ যে আটা থাকে না, সেই আটাগুলো লাগলে তোমার যে হাত দেখে তুলে দেওয়া যায় না, ওটাও তাই ছিল এইরকম। তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আফরুকহু মিন সাওবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারকান, আমি এটাকে ভালোভাবে ঘষা দিয়ে আমি তুলে ফেলে দিতাম, ফায়ুসাল্লি ফিহি, এতেই তিনি কি করতেন, সালাত আদায় করতেন। ওয়া ফি লাফজিন লাহু, মুসলিমের অন্য বর্ণনায় আছে লাকাদ কুনতু আহুকুহু, ওই এটার মানেও ঘষে দেওয়া, যে এখান থেকে আফরুকুহু এর থেকে একটু বিস্তারিত, একটু তোমার আলাদা, একটু ভিন্ন ধরনের অনুবাদ করা হয়, যে কি চিমটি দিয়ে তোলা। যেহেতু তিনি পরবর্তীতে বলছেন আহুকুহু ইয়াবিসান, অর্থাৎ বীর্যটা যখন শুকিয়ে যায় তখন আমি সেইটাকে চিমটি দিয়ে তুলতাম, বিজদু ফ্রি মানে আমার নখ দিয়ে, জুফরুন মানে কি নখ, এইরকম আটার মতো ধরে টান দিয়ে তুলে ফেলে দিতাম। কথা বুঝছো? মিন সাওবিহি, অর্থাৎ মিন সাওবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের কাপড় থেকে। এই জায়গাতে এসে কোনো লজ্জাবোধ করা চলবে না। এই আলোচনাগুলো অনেকেই আছে করার পরে গ্রামগঞ্জে আছে যারা বলার পরে বলতেছেন কি, আরে এগুলো আলোচনা কি ওপেনে আলোচনা করা জায়গা নাকি, এই আলোচনা করাতে মানুষ নষ্ট। এটা তো বাস্তবতা, ওপেনের কি আছে? তুমি আলোচনা না বুঝলে মানবা কিভাবে? তোমার থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার থেকে কি কম লজ্জাবতী? তুমি তো ধারের কাছে যেতে পারবা? আয়েশা যদি নিজের মুখ দিয়ে বলে থাকে, তোমার শুনতে কি সমস্যা? তাই বলছে কি উম্মত যাতে কি না হয়, ক্ষতিগ্রস্ত না হয়। ইসলামটা তো সহজ। ইসলাম কি সহজ না? ইসলামটা আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। তুমি করতেছো কি, এক জায়গায় একটা কাপড় আছে, ওই জায়গাটা তোমার ধৌত করে দিলেই হচ্ছে। সেই জায়গার জন্য তুমি কি করতেছো, পুরো কাপড় কি ধুয়ে ফেলে দিচ্ছে। পুরো কাপড় ধোয়ার পরে হচ্ছে কি পরার কাপড় নেই, এটা তো কঠিন হয়ে যায়। যে অংশতে লাগিয়ে গেছে সেই অংশতেই কি করো, ধৌত করো। যদি মনে করো যে না ওই অংশতে ধৌত করার কারণে আমি ওইটা পরে থাকতে সমস্যা, অনেকের ভিজা কাপড় পরতে সমস্যা হয় না, তো ভিজা কাপড় পরতে সমস্যা হয়, তাহলে ওইটা শুকিয়ে যাওয়ার পরে তুমি এরও ভালোভাবে ডলার পরে ধারা দিয়ে ফেলে দাও, যে চিহ্ন থাকে থাক, না থাকলে না থাক। এটা তো ইসলাম এভাবে সহজ করে দিচ্ছে। এখন এই আলোচনা শোনার পরে বলতেছে যে কি এগুলো আলোচনা, ও মনে হচ্ছে যে আল্লাহ রাসূলের থেকে ও বেশি লজ্জাবান, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে বেশি লজ্জাবান। এগুলো হচ্ছে শয়তান ধোঁকা দেয়। এই কথা বলার মাধ্যমে কি শয়তান ধোঁকা দেয়, যাতে ইসলাম বুঝতে না পারে আর বিষয়টা কঠিন হয়ে যায়। ওয়ান আবি সামহি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী বলেছেন ইগুসালু মিন বাউলিল জারিয়াতি, জারিয়া হচ্ছে মেয়ে কন্যা, মেয়ে কন্যার পেশাব ধৌত করা হবে। অর্থাৎ যেই কন্যা এখনো কি খায় না, খাবার খায় না, তাহলে খাবার খায় না, এতেই যদি মেয়ের যদি পেশাব ধৌত করা লাগে, তো খাবার খাইলে তো কি আরো বেশি। তার মানে মেয়ের কোনো পেশাব লেগে গেলে সর্ব অবস্থায় কি করতে হবে, ধৌত করতে হবে। ওয়াইউরাশু মিন বাউলিল গোলাম, আর শিশু সন্তান ছেলে যদি হয় তাহলে তার পেশাবে তোমার পানি ছিটিয়ে দিলেই হবে। তার জন্য শর্ত হচ্ছে ওই সন্তান যেন খাবার খেতে না পারে, অর্থাৎ যতদিন ওই সন্তান শুধুমাত্র দুধ খাবে ততদিন পর্যন্ত। ছেলে সন্তান যদি পেশাব করে দেয়, আছে তোমার ভেজাই আছে, তুমি শুধু কি করে দিবে, পানি ছিটিয়ে দিবে, তাহলেই হয়ে যাচ্ছে। আর মেয়ে যদি হলে যে জায়গাতে পেশাব লেগে আছে ওই জায়গাটা কি করতে হবে, ধৌত করতে হবে। মেয়ে হলে ধৌত, ছেলে হলে কি পানি ছিটিয়ে দিবে। এর কারণটা বলছে যে মেয়েদের পেশাবের গন্ধটা কি বেশি হয়, তারা সেই জন্য বলছে। আখরাজাহু আবু দাউদ ওয়ান নাসাই ওয়া সাহাহুল হাকিম। ওয়ান আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু আনহুমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফি দামিল হাইজ ইউসিবু সাওবা। আসমা বিনত আবি বকর, আবু বকরের মেয়ে আসমা রাদিয়াল্লাহু আনহা, তিনি
তার থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফি দামিল হাইজি ইউসিবু সাওবা, হাইজের রক্ত কাপড়ে লেগে গেলে কি করতে হবে সেই কথা আল্লাহ রাসূল বলে দিলেন। যেহেতু হাইজ মেয়েদের সাথে কি একেবারে ওতপ্রোতভাবে জড়িত একটা কি বিষয়, যেটাকে মানে মাসিক বলে থাকে, এই জন্য যে মাসে মাসে সেটা কি হয় 3 দিন 4 দিন 5 দিন 7 দিন পর্যন্ত এটার কি একটা সীমা আছে। এটার নাম হচ্ছে কি হায়েজ, মাসিক হওয়া। যদি এইটা না হয় তাহলে তার সন্তান হওয়ার আশা করা কি যায় না। এবং যখন কোনো মানুষ গর্ভবতী হয় তখন তার গর্ভবতী হওয়ার আলামতটাই এটা হয় যে তার মাসিক কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। এই জন্য আর সবগুলোর একসাথে আবার হয় কি, যখন তার সন্তান হয়ে যায় নিফাস হয়, তখন এই যে ভেতরে যে মাসিকের রক্ত আস্তে 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 জমা হয়ে থাকে, এই সবগুলো আবার কি সন্তান হওয়ার পরে কি হয়, বের হয়ে যায়। কেন এটা হয়? এর কারণ হচ্ছে যে সময়টা সন্তান থাকে পেটের মধ্যে, সন্তান যদি সেই সময়ে এই কোনো মেয়ের যদি রক্তক্ষরণ হয়ে যায়, আর মূল কথা হচ্ছে জরায়ুর মুখটা তখন বন্ধ থাকে, আর জরায়ু থেকেই তোমার মূলত কি আসে, ওই মাসিকের যে রক্তটা জরায়ু থেকেই আসে। এবং যখন বাচ্চা কনসেপ্ট করে, যখন ভিতরে ঢুকে যায় কোনো শুক্রাণু, তখন জরায়ুর মুখটা কি হয়, বন্ধ হয়। তো যেখান থেকে জরায়ুর মুখটাই বন্ধ হয়েছে, তাহলে সেখানে আর মাসিকের রক্ত আসার তো কি নেই, সম্ভাবনা নাই। সুতরাং এই বিষয় সম্পর্কে জানা, কখনো তো লেগে যেতেই পারে, কোনো কাপড়ে লেগে যাই, তো অনেক মানুষের কাপড়ে লেগে যাচ্ছে। তা আল্লাহ রাসূল বলছেন যদি কোনো হাইজের রক্ত কাপড়ে লেগে যায়, আল্লাহ রাসূল বলেন তাহুত্তুহু, এটাও সে কি করবে, ঘষবে। যেহেতু একটা কাপড় আছে, সেখানে অতিরিক্ত একটা জিনিস যদি লাগে যায়, অবশ্যই সেখানে ডলা ঘষা করলে সেটা কি হবে, উঠে যাবে। তাহুত্তুহু, এটাকে কি করবে, ঘষে উঠাবে। সুম্মা তাকরুসুহু বিল মা, এরপরে সেটা আবার পানি দিয়ে কি করবে, কচলাবে। সুম্মা তানজাহুহু, এরপর আবার পানি দিয়ে ভালো করে কি করবে, ধৌত করবে। একটা হচ্ছে আগে এরকম ডললো, তারপর আবার পানি দিয়ে কি ডলতেছে, এরপর আবার পানি দিয়ে ধৌত করবে। তার মানে বীর্যটা তোমার সাধারণত পোশাককে অপবিত্র করে না, কিন্তু হাইজের রক্ত কি করে, অপবিত্র করে। কারণ হাইজের রক্তের মধ্যে বেশি কি আছে, দুর্গন্ধ আছে। সুম্মা তুসাল্লি ফিহি, এরপরে সেই মহিলা ওই কাপড়ে পরে কি করবে, সালাত আদায় করবে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قالت খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, ফাইন লাম ইয়াযহাবিদ দাম, যদি রক্ত যদি না যায়, আমি করতেছি ঘষা মাজা করতেছি, তারপরে সেখানে একটা কি থাকে, লাল একটা চিহ্ন থেকেই যায়, এটা যদি না যায়, আল্লাহ রাসূল বলছেন একফি কি আল মা, তোমার জন্য কি এই পানিটাই কি যথেষ্ট, পানি তুমি যে ব্যবহার করতেছো এটাই যথেষ্ট। ওয়ালা ইয়াজুরুকি আসারুহু, এর যে ছাপটা দেখা যাচ্ছে, এর যে চিহ্নটা দেখা যাচ্ছে, এই চিহ্নটা তোমার কোনো ক্ষতি করতে পারবে না, চিহ্নটা তোমার ক্ষতি করবে না। তুমি যে পানি দিছো, এই পানি দেওয়াটাই তোমার জন্য কি যথেষ্ট। তার মানে বোঝা যায় শেষ পর্যন্ত আল্লাহ রাসূল পানি কিন্তু দিতেই বলেছেন। তার যদি অপবিত্র নাই হয়, তাহলে বারবার কিন্তু পানি ব্যবহার করার কথা বলতেন না। আর ওইদিকে বীর্যের কথা যেটা গেল, সেখানে কিন্তু পানি দেওয়ার কথাটা কিন্তু ওইভাবে নাই। তার মানে সাধারণত বীর্য এটা হচ্ছে পবিত্র। কোনো কাপড়, হ্যাঁ তোমার কাপড়ে লেগে গেছে বীর্য, যদি তুমি মনে করো দেখি এই মুহূর্তে পানি দিয়ে ডলাডলি করতে কোনো কিছু করতে পারতেছো না, ঘষা তো তুমি দিতে পারবে, তাহলে ঘষা দেওয়ার পরই তোমার ওটা কি হয়ে গেল, পবিত্র হয়ে গেছে।